ॐ आचण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतपरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीम् जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरु माता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सबार चरण रेणु मागे अधम। श्री भगवाনের অশেষ কৃপায় আজ আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা আজকে পড়ছি, বিগত দিন পড়েছি, তারই পুনরাবৃত্তি করে চলে যাব। তারপরের অংশ থেকে পড়ব ভক্তদের সঙ্গে নানা রঙ্গ। শ্রীরামকৃষ্ণের কাছে সে সময় যে সমস্ত ভক্তরা আসছে তাদের জীবনের গল্প। আমরা বিগত দিন গোপাল সেনের কথা বলেছিলাম। গোপাল সেন শ্রীরামকৃষ্ণদেবের কাছে আসতেন এবং শ্রীরামকৃষ্ণের কাছে আসতে আসতে তার পূর্ণতা আসে এবং তিনি অবশেষে আত্মহনন করেন। এটা আমাদের সাধু জীবনের একটা অঙ্গতে অনেক সময় আছে। সাধকদের যারা মনে করেন যে সাধন ভজনের পরে মুক্তি হয়ে গেছে, তারা তার এই স্থূল শরীরটাকে রাখতে চান না। আপনাদের বলেছিলাম উত্তরকাশীতে একটা জায়গা আছে যেখান থেকে মানুষ আত্মহনন করতে পারে। সেখানে আত্মহননটাকে কখনো খারাপ বলা হয় না। কিন্তু যারা এই সাধু জীবন, সাধারণ জীবন থেকে আপনাদের বলেছি, যারা এর থেকে পালানোর জন্য পালান, তাদের পক্ষে খুব মুশকিল। আত্মস্থানন্দজির কথা বলেছি। আত্মস্থানজি যখন কোনো সাধুরা আসতেন তাদের জিজ্ঞাসা করতেন কেন সাধু হতে এসছে, সোজাসুজি না, টেরি ডাঁড়নে বাইনে করে জিজ্ঞেস করে নিতেন। তার কারণ হচ্ছে তার ধারণা ছিল যে যদি কোনো কারণে বাড়ি থেকে পালিয়ে এসে থাকে, বাড়ির ঝামেলা থেকে পালিয়ে এসে সে সাধু হতে আসে, সে একটা সময় সাধু জীবনের যে সমস্যা, নানা রকমের যে বন্ধন, সেগুলো থেকেও পালানোর চেষ্টা করবে। এটা একবার কথা। সে কখনোই এর প্রচণ্ড টেনশন কিছুতেই নিতে পারবে না। ভীষণ মানসিক চাপ, সাধু হওয়া ভীষণ রকমের মানসিক চাপ। একই সঙ্গে যেমন বাইরের পৃথিবীটার সঙ্গে আপনাকে লড়াই করতে হচ্ছে, আপনার অন্তর পৃথিবীর সঙ্গেও লড়াই করতে হচ্ছে এবং কেউ আপনার সঙ্গী না। আপনাকে একা সম্পূর্ণ ভগবানের উপর পূর্ণ বিশ্বাস রেখে এই কাজটি করতে হবে। আমরা গোপাল সেনের কথা আমরা বলেছিলাম। সেখানে পুথিকার লিখেছেন, তার কিছুদিন পরে পাইনু খবর ত্যাজি আছে যুবক নিজের কলেবর, পরিদর্শন করে মুক্ত হয়ে জীব করিলে শরীর ত্যাগ না হয় অশিব। এটা অকল্যাণকারী কিছু নয়। যদি কেউ ভগবান লাভ করে তার শরীরটিকে ছেড়ে দেয়, তাহলে তাতে কোনো অকল্যাণকারী কোনো কিছু নেই। তারপরের অংশ থেকে আমরা পড়তে থাকব। এত বলি প্রভুদেব বিধির বিধাতা, বিশেষিয়া বিবরিয়া করিলে জীবেরও বারতা। যতেক জীবের যাবত জীব, যতেক জীব চারি জাত ভুক্ত, বদ্ধ মুক্ত মুমুক্ষু কেহ বা নিত্য মুক্ত। মাছের মতন জীব সংসারের জালে, ঈশ্বরের যাহার মায়া তিনি যেন জেলে। যখন জেলের জালে পরে মৎস্যগণ, কেউ বা ছিড়িয়া জাল করে পলায়ন। তারে কয়ে মুক্ত জীব মহাবল গায়, মায়ায় হইয়া বদ্ধ থাকিতে না চায়। মুমুক্ষুর খালি চেষ্টা জাল কিসে কাটে, চিরিতে না পারে জাল বলে নাই আটে। মুমুক্ষু মুক্ত এই দুই শ্রেণীর জীবে, থাকিতে না চায় হেন ভবকূপ পুরে ডুবে।
তে কারণে কেহ বা পাইয়া ভগবান স্বেচ্ছায় করেন দেহ নষ্টের বিধান। বড়ই কঠিন বহু সুদূরের কথা, সাবধানী নারদাদি নিত্যযুক্ত যারা, নিত্য মুক্ত যারা, সংসারের জালে বড়ই যুকতি পাইয়া তনু ত্যাগের বারতা। বড়ই কঠিন বহু সুদূরের কথা, সাবধানী নারদাদি নিত্যযুক্ত যারা, সংসারের জালে প্রকভু না পড়েন ধরা। বদ্ধ জীব সংসারেতে তাদের লক্ষণ, পড়িয়াছে জালে জানে নিশ্চয় মরণ। তবু নাহি হুঁশ জালে বদ্ধ অবস্থায়, কামিনী কাঞ্চন পাকে শরীর লুকায়। পলাইতে নাহি চেষ্টা করে কোনো কালে, বড় দুষ্ট আসক্তির পড়িল পঙ্কিল সলিলে। পুথিকার কি সুন্দর কথা বলছেন। বলছেন 4 রকমের জীব এই জগৎ সংসারে নিবাস করে। ঠাকুর বলছেন এই 4 জনের কথা, বদ্ধ জীব, মুক্ত জীব, মুমুক্ষু জীব, আর কেউ বা নিত্য মুক্ত। এই নিত্য মুক্ত জীব কখনো সংসার বন্ধনে বদ্ধ হন না, তারা মুক্ত থাকেন, একেবারে সম্পূর্ণ মুক্ত থাকেন। এদের কেউ কখনো সংসার বন্ধনে ফেলতে পারে না। বলছেন মাছের মতন জীব সংসারের জলে, ঈশ্বর যাহার মায়া তিনি যেন জেলে। এই জগৎটা যেন একটা বিরাট পুকুর, আর তার মালিক তার জেলে, সেই আর জীব যেন সেই মায়া, আর সেই জীবকে তুলছেন তিনি হলেন জেলে। যখন জালে পড়ে মৎস্যগণ, কেউ বা ছিঁড়িয়া জাল করে পলায়ন। বলছেন যখন কেউ পড়ে, তারা কিছু কিছু মাছ জাল ছিঁড়ে বেরিয়ে যায়। এরা মুক্ত জীব, এরা কখনো কোনো অবস্থাতেই মায়াতে পড়ে না। মুমুক্ষু যারা মুক্তিকামী, তারা জালে না পড়ার চেষ্টা করে, কিন্তু জালে পড়ার চেষ্টা করলেও এরা ছিঁড়তে পারে না, জাল ছিঁড়তে পারে না, কিন্তু এদের মন ভগবানের পাদপদ্মে থেকে যায়। তারা কখনোই এই সংসার বন্ধনের মধ্যে আবদ্ধ হয় না। বলছেন মুমুক্ষু ও মুক্ত এই 2 শ্রেণী জীবে থাকিতে না চাহে হেন ভব কূপে ডুবে। এই যে ভব সংসারের বন্ধনের ভিতরে এই 2 ধরনের মানুষ কিছুতেই বদ্ধ হয়ে থাকতে চাইছে না। কারা কারা? একটা হচ্ছে মুমুক্ষু, মুক্তিকামী, এ মুক্তি চায়, আর একজন হচ্ছে বদ্ধ জীব। এরা দুজনেই কোনোভাবে মুক্ত জীব, এরা কোনোভাবেই সেই বদ্ধ অবস্থায় থাকতে চাইছে না। ঠাকুর বলছেন ঝপাং করে লাফিয়ে পড়ে যায়, যে মাছটা বেরিয়ে গেল সেই মাছটা কি বড় বলে প্রতীত হয়। তে কারণে কেহ বা পাইয়া ভগবান স্বেচ্ছায় করেন দেহ নষ্টের বিধান। তাই এদের ভেতরে যতক্ষণ না পর্যন্ত মৃত্যু আসছে ততক্ষণ তো পালাতে পারছি না, কিন্তু এরা কি করেন, যখন ভগবানকে লাভ হয়ে যায়, ভগবত জীবন লাভ হয়, তখন তারা যে শরীরটাকে ছেড়ে দেয়। কারণ শরীর কখন মায়াযুক্ত হবে, আবার কখন মায়া তাকে গ্রাস করবে, এই অভ্যাস, এই ব্যবস্থাতে তারা কিছুতেই পড়তে চান, এর বাইরে তারা বেরিয়ে যেতে চান। এই সংসার বন্ধন থেকে তারা ধীরে ধীরে মুক্ত হয়ে যেতে চান, এবং সে কারণে তারা অনেক সময় ভগবত প্রাপ্তির পরে শরীর ত্যাগ করে থাকেন। বলছেন সাবধানী নারদাদি নিত্য মুক্ত যারা, সংসারের জালে কবু না পড়েন ধরা। বলছেন কোনো জালেতে, সংসারের কোনো বন্ধনই তাকে বাঁধতে পারে না, কোনো অবস্থাতেই তারা বন্ধনের মধ্যে পড়েন না। তারা সবসময় বেরিয়ে 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 পাশ কাটিয়ে ঠিক বেরিয়ে চলে যান। আমাদের একজন সাধু তারা বলতাম, ইনি হলেন মুক্ত জীব, ইনি এরকমই, ইনি নিত্য মুক্ত। তিনি ঠিক 11টা বাজলে আমাদের সঙ্গে তার ডিউটি পড়তো। 11টা বাজলে ভারী বৃষ্টি হেসে, তাহলে আমি একটু ঘুরে আসি বলে ঘুরতে চলে যেতেন। ঘুরতে আর কোথাও যেতেন না, দুপুরে প্রসাদ পেতে চলে যেতেন। প্রসাদ পাওয়ার পর তিনি ট্রেনিং সেন্টারে আচার্য ছিলেন, ধীরে ধীরে গুটি গুটি পায় ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীদের সঙ্গে ট্রেনিং সেন্টারে চলে যেতেন, আর খুঁজে পাওয়া যেত না। আমরা একা বসে আছি, কেউ রিলিভার না এলে তো খেতে যেতে পারবো না, স্টেজে প্রোগ্রাম চলছে, তাই অপেক্ষা করে থাকতাম। কখনো কখনো আর রিলিভার আসতেন না। সারা দুপুর, সকালে ব্রেকফাস্টের পর আবার তিনি বিকেলবেলা ঠিক যখন প্রেয়ার শুরু হতো, যখন সভা শুরু হতো, সেই সময়টা তিনি আসতেন। তিনি বলতেন ওই সময়টা আমি অ্যানাউন্স করে দেবো,
কারণ ওই সময় জনসমাগমটা প্রচুর থাকতো। তিনি বলতেন ওই সময়টা আমরা অ্যানাউন্স করি। আমরাও সেই কারণে পরবর্তীকালে এরকম আমরা ওকে মজা করে বলতাম, তুমি হলে নিত্য মুক্তের দলে পড়ো, কোনো রকম কোনো বন্ধন কোনো কিছু তোমার গায়ে লাগে না। বলছেন বদ্ধজীব সংসারেতে তাদেরও লক্ষণ, পড়িয়াছে জালে জানে নিশ্চয় মরণ, তবু নাহি হুঁশ জালে বদ্ধ অবস্থায়, কামিনী কাঞ্চনে পাকে শরীর লুকায়, পলাইতে নাহি চেষ্টা করে কোনো কালে, বড় তুষ্ট আসক্তির পঙ্কিল শরীরে। আর শেষ জনের কথা বলছেন বদ্ধজীব, এরা কখনো মুক্ত হতে চায় না, এরাও চায়ই না মুক্ত হতে। আমাদের এখানকার লোকেদের মতো অনেকটা, ভালো চাকরি দিলেও করবে না, তারা কিছুতেই করবে না, বেশি টাকার মাইনে দিলেও করবে না, তবু তারা এই সংসারের মধ্যেই থাকবে। হয়তো খাওয়া দাওয়া কিচ্ছু পাচ্ছে না, কিচ্ছু নেই, কিন্তু তারা কখনো কোনো অবস্থাতে এই জায়গা ছেড়ে চলে যাবে না। বদ্ধজীব, তিনি বদ্ধ ওই জায়গার মধ্যে আছেন। ঠাকুর বর্ণনা দিয়েছেন যে সে মাছের জাল সমেত মাছটি চোঁচো চোঁচো করতে করতে কাদার মধ্যে গিয়ে মুখ লুকায়। সে মনে করে কাদায় মুখ লুকিয়ে থাকলে কখনো তাকে খোঁজ পাবে না, কিন্তু মাছ যদি জেলে যদি চায় জালটাকে টেনে দেবে, তাহলে হুড় হুড় করে তাকে ডাঙায় এনে তুলবে। ভগবানও ঠিক, অনেক সময় আমরা ভগবানকে এড়িয়ে চলি। যত বয়স হতে থাকে তত ভগবানকে এড়িয়ে চলার প্রবণতা আমাদের তৈরি হয়। আমাদের বাইরের দিক থেকে শারীরিক সৌন্দর্য আরও বেশি সুন্দর করার আমরা চেষ্টা করে থাকি। এটা সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে সাদা চুল কালো করা, সাদা চুল বার্গেন্ডি করা। আমার যে বৃদ্ধ অবস্থা আসছে, এটাকে আমি কিছুতেই স্বীকার করে নিতে রাজি নই। আমার মনে হয় যেন আমার এটা অনেক তাড়াতাড়ি এসে গেছে। তাই সেই সময় যে আমার যে মনের যে বয়স, সেটার সঙ্গে ম্যাচ করার জন্য আমরা চুল টুল খুব দ্রুত রং করে ফেলি। এইটা কিন্তু কোনো কাজের জিনিস না। যেটা আসছে তাকে সেই মতো বহন করতে হবে, কেমন করে তার পারে যেতে হবে। আমি যত তাকে এড়িয়ে যাব, যত তাকে পালিয়ে বেড়াবো, সমস্যাটার তো সমাধান সূত্র হবে না। পরবর্তীকালে যদি আগেকার দিনে যদি অ্যাকাউন্টস আমি ভগবানের ভেতরে জুটতাম, তাহলে সেখানে দেখা যাবে অন্তত 10 গুণ বেশি আমরা আসক্ত হয়ে পড়ছি। কামিনী কাঞ্চন পাকে শরীরে লুকায়, পলাইতে নাহি চেষ্টা করে কোনো কালে। এইটা হচ্ছে কথা, পালাবার চেষ্টা করে না, যে অবস্থায় আছে তাতেই খুব হ্যাপি। না আমার দরকার নেই, আমার অন্য কোনো কিছুর দরকার নেই, বাড়ি ধর করে ভেঙে পড়ছে, আমার কিচ্ছু দরকার নেই, আমি ওইখানেই থাকবো, সারাটা জীবন ওইখানেই কাটিয়ে দেবো, আমার কোনো প্রয়োজন নেই, আমার কোনো কিচ্ছুর দরকার নেই। জীবনে তাদের কখনো কোনো দিন কোনো অবস্থাতে উন্নতি হয় না। পুথিকারের একটি ভারী সুন্দর, পুথিকার তো খুব পণ্ডিত মানুষ ছিলেন, পুথিকার একটি ভারী সুন্দর কথা বলেছেন এই যে তুমি আমাকে সংসারী করে পাঠিয়েছ, এতে আমার কোনো আপত্তি নেই, আমি সংসারী হয়েই থাকি, কিন্তু আমায় সংসার বন্ধনে ফেলে না। তুমি আমায় করে পাঠিয়েছো, আমি অবশ্যই এসেছি। যে চরিত্র অভিনয় করতে দেবে, মেকআপ ম্যান যে চরিত্র অভিনয় করে নেওয়া হবে, তিনি সেই চরিত্রেই চলে যাবেন, সেই চরিত্রের ভেতর ঢুকে সেই মতো অভিনয় করবেন, কিন্তু আমাকে যেন অভিনয়ই না করে যেতে হয়। আমাকে একটা মুক্ত জীবন, একটা মুক্ত ভাবনার মধ্যে এগিয়ে যাওয়ার সুযোগ করে দাও। পুথিকার লিখছেন, কত সহে দাগা দুঃখ বিপদ নিচয়, তথাপি না হয় কভু চৈতন্য উদয়, যাহাতে এতে তার শোকেরও উদ্ভব, পুনঃবদ্ধ জীব করে সেই সব, আপনার হাতে নালা করিয়া খনন, লোনা সিন্ধু বাড়ি করে ঘরে আনয়ন, কাঁটা ঘাসে উঠ খায় যত দেহ খায়, দর রক্ত ধারা মুখে বাহিরায়, তথাপি কেমন নেশা আসক্তি কেমন, নাহি চারে কাঁটা ঘাস করিতে ভক্ষণ, যদি কোনো বদ্ধ জীবে বুঝিবারে পারে, অসার সংসার সার নাহি একেবারে, অধম চামড়া উপমার পরিপাটি, সার শ্বাসহীন খালি খোসা আর আটি, জানিয়াও ছাড়িতে না পারে কদাচন, সপিবারে ঈশ্বরের পাদপদ্মে মন, কেশবের খুড়াবয় বছর 50, দেখিলাম একদিন খেলিতেছেন তাস, নাহে হইয়াছে যেন তখনও তাহার, উচিত সময় হরিনাম লইবার,
বদ্ধজীব মাত্রে এক বিশেষ লক্ষণ, সাধু সঙ্গে বুঝে যেন প্রকৃত মরণ, বিষ্ঠার পোকার মতো আনন্দ বিষ্ঠায়, খায় মাখে সেই বিষ্ঠার ইষ্টপুষ্টতায়। এতে বলি কথা সায় কইলা গুণমণি, ঠাকুরের কথা ঠিক অমৃতের খনি। ভারী সুন্দর করে তিনি ব্যাখ্যা করে চলেছেন। বলছেন, কত সহে দাগা দুঃখ বিপদ নিচায়, তথাপি না হয় কভু চৈতন্য উদয়। আমরা যত বদ্ধ হয়ে থাকবো জীবনে, তত আঘাত, তত বেদনা আমাদের এসে স্পর্শ করবে, এবং এই বেদনা যত আমাদের হৃদয়কে স্পর্শ করবে তত আমরা আরো কষ্ট পেতে থাকবো, তবু আমরা কখনো তার থেকে মুক্ত হতে পারি না। আমার খুব মনে আছে একজনের কথা, তাকে তার বাড়ির লোকজনদের কাছে লিটারালি প্রায় কেড়েই নিয়ে আসা হয়েছিল, যাকে একেবারে বাড়ির কাজের লোকের জন্য এরকম নিয়ে আসা হয়েছিল। যিনি বাড়ির মালিক, তিনি প্রত্যেক মাসে ওই মেয়েটির যে অর্থ যেটা হয় সেটি তার বাড়ির লোক, তার মা, তার দাদা এসে নিয়ে যেতেন। কিন্তু মেয়েটিকে একটু একটু করে তিনি সভ্যভদ্র করতে শুরু করলেন। প্রথমে অ ক খ এসব শেখালেন, এবং ধীরে ধীরে এই খ্রিস্টান মিশনারি চার্চ একটি স্কুল চালাতো, সেই চার্চে তিনি ভর্তি করে দিলেন, নাইট স্কুল। বাড়ির কাজের লোক তারা সেই নাইট স্কুলে পড়াশোনা করত। তার যাতে সহপাঠী হয় তাই বিভিন্ন জায়গায় ঘুরে 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 তার জন্য সহপাঠী জোগাড় করতেন। তার ছেলেমেয়েরা আপত্তি করলে তিনি বলতেন, সারা জীবন কি লোকের বাড়িতে এই বাসন মেজে আর চা করে থাকবে? তিনি তাকে কন্যা যত্নে ধীরে ধীরে মানুষ করতে থাকলেন। ক্লাস 8-9 নাগাদ, সে তো বয়সের চেয়ে একটু বেশি বড়, ক্লাস 8-9 নাগাদ একবার তিনি শুনলেন সে আর থাকতে চাইছে না। বাইরের যে জগৎ, যেটা তার বন্ধুরা তাকে ডেকে ডেকে দেয়, ক্ষণিক আনন্দ ক্ষণিক সুখ, তাতেই সে মত্ত হয়ে থাকতে চায়। তাকে বহুবার বলা হলো, কিন্তু সে কোনোভাবে সেটির মধ্যে এলো না। পরবর্তী জীবন খুব অন্ধকারময় হলো তার। এই জীবনের দুঃখ, এটা কাউকে বলার মতো না, এত বেদনাময় তার জীবন হয়েছিল। কিন্তু এই রকমই হয়ে থাকে। বলছেন, আপনার হাতে নালা করিয়া খনন, লোনা সিন্ধু বাড়ি ঘরে করে আনামি। সমুদ্রের জল লবণাক্ত, আপনার চাষের জমির সাথে যদি সেটা মিশে, তাহলে সেই জমিও লবণাক্ত হয়ে যাবে, তার উর্বরা শক্তি নষ্ট হয়ে যাবে, বিঘের পর পেয়ে ক্ষেতের পর ক্ষেত দাঁড়িয়ে থাকবে, কোথাও এতটুকু কিচ্ছু করা যাবে না। আপনারা যারা গোসাবাটা সব ওইসব অঞ্চলে যান, পারলে খুঁজে খুঁজে দেখবেন ওইসব অঞ্চলে পুরুষ মানুষ আছে 6 বছরের নিচে, আর নাহলে 60 বছরের উপরে। মাঝখানের যে অংশটা কোথাও নেই। সবাই, কেউ কেরালা, কেউ মহারাষ্ট্র, বিভিন্ন জায়গায় সোনারের কাজ, কেউ আহমেদাবাদে হীরের কাজ করছে, সবাই চলে গেছে। আর এই গোসাবা অঞ্চল, ওইসব অঞ্চলে মানুষজন আছে, মানে তার বয়স 6-এর উপরে, 6-এর নিচে, আর বৃদ্ধ, বয়স্ক 70 করছে। বাকি গ্রামের মেয়েরা তারা দিনের পর দিন সংগ্রাম করে জীবনযাপন করার চেষ্টা করছে। এর কারণটা হলো, আইলা যখন হয়েছিল তখন সমুদ্র ঢুকে পড়েছিল এই সব অঞ্চলে, এবং বেশ অনেক দিন সমুদ্রের জল তাদের এখানে ছিল। সমুদ্রের জল যখন বেরিয়ে গেল, তখন মোটা হয়ে তার উপর লবণের একটা আস্তরণ পড়ল। সেই কারণে যারা জীবনের মানে পরিবর্তনকে স্বীকার করে না, তাদের সবসময় এই কষ্টটা বইতে হবে, ভোগ করতেই হবে। তাদের এইরকম কষ্ট, তাদের জীবন একটা লিমিটেড পিরিয়ডের মধ্যে থাকে। সারাদিন হয়তো এই ঘর, এই গৃহস্থলী যাবতীয় কাজ করলাম, সেই কাজও যে আমি খুব ভালো করে করতে পারছি তাও নয়। আমি কোনো কিছুতে মন দিতে পারছি না, কোনো কিছুর প্রতি আমার একটা গ্রিপ তৈরি হচ্ছে না। এবং জীবনে যতক্ষণ গ্রিপ তৈরি না হয়, দুঃখের অন্ত থাকে না। দুঃখের গ্রিপ তৈরি হওয়াটা খুব জরুরি। এই জীবনে কোনটা গ্রহণ করব, কোনটা ফেলে দেব, এইটি জানাটা ভীষণ রকম জরুরি। উটের সঙ্গে তুলনা করেছেন। উট কাঁটা ঘাস খায়, কাঁটা ঘাস খেয়ে সারা মুখ কেটে কুটে যায়, দরদর করে রক্ত পড়ে, উট তবু কাঁটা ঘাস খেতে থাকে। তাই পুথিকার বলছেন, নাহিচারে কাঁটা ঘাস করিতে ভক্ষণ। যদি কোনো বদ্ধজীবে বুঝাইবারে পারে, অসার সংসারে সার নাহি একেবারে। অধম আমরা উপমাটি পরিপাটি, সার শ্বাসহীন খালি খোসা মাত্র কটি। জানিয়াও ছাড়িতে না পারে কদাচন,
সপিবারে ঈশ্বরের পাদপদ্মে মন। বলছে আমাদের মন কি করে কোনো কারণেই ভগবতমুখী হয় না। আর ভগবতমুখী হয় না বলে আমাদের জীবনেও কোনো রকম সুর তাল ছন্দ কিছুই মেলানো সম্ভব হয় না। একে অপরের সঙ্গে আমরা লড়ে লড়ে মরি। আমাদের হৃদয়ের ভেতরে যে কি প্রচুর পরিমাণে সম্পদ আছে সেইটি সম্পর্কে আমরা এতটুকু অবহিত নেই। আমরা সকলের সঙ্গে ঘুরতে ঘুরতে সেইতে মরতে থাকি এবং এর ফলে আমাদের কখনো জীবনের সামান্যতম উন্নতি হয় না। আমরা শেষ বয়স অবধি ওরকমভাবে চলি। কেমন করে মুক্তি হবে? ঠাকুর বলছেন, এক হাত ঈশ্বরকে ধরো এবং অন্য হাত দিয়ে অন্যান্য কাজ করবে। যখন দুই হাত খালি হবে তখন দুই হাত দিয়ে ঈশ্বরকে ধরবেন। ঈশ্বরকে ধরার অর্থ হচ্ছে, আমি ওই যেমন এরকম আপনারা যে দেখবেন জামা কাপড় রাখার জন্য এক ধরনের ক্লিপ এরকম হারপুনের মতো ক্লিপ পাওয়া যায়, তার একদিকে অ্যাডিসিভ কোনো একটা স্টিকার লাগানো আছে, দেওয়ালে বা আলমারির গায়ে লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে সেটা অনেক দিন ধরে থাকতে থাকে। ঠিক সেই রকম আমরা টেম্পোরারি সলিউশনের উপর বিশ্বাস করি। এই মুহূর্তে টেম্পোরারি সলিউশন দিয়ে কখনো কিছু হবে না, সেটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বারবার বলছে। আপনার যদি জীবনে কোনো স্থায়ী এজেন্ডা না থাকে, স্থায়ী কিছু বলার না থাকে, তাহলে কখনোই কোনোভাবেই আপনাকে বিশ্বভারতীর কোনো অনুষ্ঠানে ডাকবে না। অতএব আমাদের ইউজফুল হয়ে উঠতে হবে। এই সংসারের যে নিত্যদিনের কাজ, এর মাঝখানে থেকে আমাদের ইউজফুল হতে হবে। প্রতিকার লিখছেন ঠাকুরের বয়ান অনুসারে, কেশবের খুড়া, তার 50 বছর বয়স হয়েছে, দেখলাম একদিন খেলছে তাস। নাহি হইয়াছে যেন তখনও তাহার উচিত সময়ে হরিনাম লইবার। এটা আমরা ছোট থেকে শুনে আছি। ঠাকুর দেখলেন কেশবের খুড়া, কেশবের কাকা, তিনি এসেছেন এবং তিনি ওই তাস খেলছেন, নিজের মনেতে তাস খেলছেন, পেশেন্স খেলছেন। বলছেন কোনো কিছুতেই তাদের হরিনামে কোনো রকম ভালোবাসা তৈরি না হয়। সাধু সঙ্গে বুঝে যেন প্রকৃত মরণ বিচার পোকার মতো আনন্দ বিষ্ঠার গায়ে মাখে সেই বিষ্ঠা হৃষ্টপুষ্টতায়। এত কথা বলি কথা সায় কইলা গুণমণি, ঠাকুরের কথা ঠিক অমৃতের খনি। এতগুলো কথা কেন বললেন? কারণ রানী রাসমণির যে ইমেজটা ছিল আর এখন যে ইমেজটা, এ দুটো সম্পূর্ণ পৃথক ইমেজ। রানী রাসমণির মন্দির তৈরি করেছিলেন, তার কোনোদিন ধারণা ছিল যে মন্দিরে লোকজন আসবে, তার কোনো রকম কিছু ধারণা ছিল না। তাই তিনি কখনো এই ভাবনা চিন্তাগুলো করতেন না। রানী রাসমণির যে মূল সিনেমাটা, সেটা যদি দেখা সম্ভব হয় তাহলে অবশ্যই আপনারা খানিকটা এর একটা গ্লিমস পাবেন। এখনো পর্যন্ত এর চেয়ে ভালো নিবেদিতার জীবনের উপর আর কোনো সিনেমা এসেছে কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয় আছে। বলছেন, উট কাঠ ঘাস খায়, মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ে, তবুও উট সেটিই খাবে, সেটি ছেড়ে কখনো সে অন্য কোনো খাবার খাবে না। এই যে মনের যে একতানতা, ইষ্টের প্রতি, ভালোর প্রতি যে ভালোবাসা, এইটা জাগিয়ে রাখাটা খুব জরুরি। প্রতিকার লিখছেন, ভক্তদের সঙ্গে রঙ্গ নানা রূপ হয়, বিশেষিয়া বিবরিয়া বলিবার নয়, রঙ্গমঞ্চে যার নানা জান প্রপুরায়, মহাবলী বীর ভক্ত গীশ যেথায়, অনুকূল অদ্ভুত সাহস তাহার আপনার ভাবিয়া, মহাবল বীর ভক্ত ত্রিতাস গনিয়া, অকুত ভয়ে অকুত সাহস স্নেহ আপনার ভাবে, মনে যেন আসে তেন হন প্রভু দেবে, জ্বলন্ত বিশ্বাস হৃদে নিরভয় মন, তমগুণী ভক্ত তিনি প্রভুর বচন, ডাকাতের সমধারা প্রবল আচার, মারকাট বাঁধ লুট রতন ভাণ্ডার, একদিন মঞ্চ মধ্যে প্রভুর গমন, নিরখিয়া শ্রীগিরিশ পুলকিত মন, পতিত পাবন উদ্ধারে কাজে মঞ্চ মাঝে আসা, পাকা 16 আনা জ্ঞান গিরিশের মনে, পতিত পাবন উদ্ধারে কাজে মঞ্চ মাঝে আসা, পতিত পাবন প্রভু পতিত ভরসা, পাকা 16 আন জ্ঞান গিরিশের মনে, সেই হেতু রঙ্গালয়ে রহে যেখানে, লম্পট কি কপট হীনে হেন হয় মনে,
বেশ্যা বারাঙ্গনা জাতি অভিনেত্রীগণে বাবাহন সকলেই বারে বারে করে পদরেণু প্রভুর ঠাকুরের শিরে ধরিবারে অভিনেতা পুরুষেরা আসিয়া তথায় অভয় চরণ রেণু ধরিল মাথায় গিরিশের আশ্বাস বচনে পেয়ে বল উপনীত অবশেষে বারাঙ্গনা দল গণনায় 16 জন যুবতী প্রখরা বসনে ভূষণে সাজ্জা মুনি মনোহরা দেখিয়ার শ্রী প্রভুদেব ভাবে ভরা চিত্ত ধরিল মোহন কণ্ঠে শ্যামা গুণগীত মধুর প্রভুর স্বর পিখ পাখি চিনি প্রকাশ্যে মোহিত চিত শতেক রমণী তার মধ্যে একজন বিনোদিনী নাম মূর্ছিতা হইয়া পরে ধরায় অজ্ঞান প্রসারিত ঠাকুর শ্রীচরণ তলে দিব্য ভাব সমুদিত শান্তির অঞ্চলে আজন্ম আচার যারে বেশ্যা ব্যবসার তরিবারে ভবসিন্ধু নাহি কোনো আশা আজি তার ভক্তি ভরে পড়িল অন্তরে নিরখিয়া দীনবন্ধু লীলার ঈশ্বর পতিত কাঙাল দিনহীন হেন হয় নামে ভরা প্রাণে সারা দুর্বল অক্ষয় আশাহীন মনক্ষীণ ভবসিন্ধু কূলে নাহি বন্ধু করে পার অকুল সলিলে কিবা ভয় পারাপারে পাইবে সম্বল ফেলিয়া নয়নে মাত্র এক ফোঁটা জল গাও রামকৃষ্ণ নাম হইয়া আতুর জপ ক্ষণ মধ্যে হতে পারে কান্ডারি ঠাকুর। অধিকার বলছেন যে ভক্তদের সঙ্গে নানা রকম তিনি রঙ্গ করতে থাকেন, বিশেষ বিশেষ কারুর সঙ্গে এত মজা করতেন সেটা বলবার মতো নয়। তখনকার দিনে সাধারণ মানুষ যেহেতু পলিশ ছিল না, এরা সাধারণত কথা বলবার সময় খুব খারাপ খারাপ শব্দ ব্যবহার করতেন। এরা যে খারাপ ভাবে সেটাকে প্রয়োগ করতেন তা কিন্তু নয়, তারা মনে ওইগুলোকে তাদের জীবনের ভেতরে খুব সহজভাবে সেটিকে তারা প্রকাশ করতেন। ঠিক সেই রকম রঙ্গমঞ্চে বারবার যান প্রভু রায়, মহাবলী গীর ভক্ত গিরিশ যেতায় অকুত সাহস তেও আপনার ভাবে মনে যেন আসে তেন কণ প্রভু দেবে জ্বলন্ত বিশ্বাস রীতি নির্ভয় মন তমগুণী ভক্ত তিনি প্রভুর বচন ডাকাতের সমধারা প্রবল আচার মার কাঠ বাঁধ লুট রতন ভাণ্ডার। বলছেন গিরিশের সঙ্গে তিনি ডাকাতদের তুলনা করেছেন। ডাকাতরা কি করে? নির্দিষ্ট সময় লুকিয়ে চুরিয়ে করে না, নির্দিষ্ট সময় এসে আপনার ভাণ্ডারে এসে উপস্থিত, তারপরে চিৎকার চেঁচামেচি করে তার আগে থেকে খবর দেয়, আপনার সমস্ত প্রতিরোধ গুড়িয়ে দিয়ে তারা করে আপনার সমস্ত সম্পদ হরণ করে নিয়ে চলে যায়। এর অবস্থা ঠিক সেই রকম। তিনিও ঠাকুরকে এরকমই করতেন। ঠাকুরের কাছে যখন অন্য মানুষরা ভালো করে সাহস করে বলতে পারতেন, ইনি তখন খুব ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক ছিলেন। ঠাকুরের সঙ্গে নানা রকমের তার আলোচনা হতো। ঠাকুরও জানতেন পতিত প্রাবণ প্রভু পতিত ভরসা, পতিত উদ্ধার কাজে মঞ্চ মাঝে আসা। পাকা 16 আনা জ্ঞান গিরিশের মনে, সেই হেতু রঙ্গালয় রহে যে যেখানে। কি লম্পট কি কপট হীন হেয় মন, বেশ্যা বারাঙ্গনা জাতি অভিনেত্রগণ। আহ্বান সকলেই বারে বারে করে, পদরেণু ঠাকুরের শিরে ধরিবারে। ঠাকুর যে মুক্তিদাতা, স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ মনুষ্য রূপ ধারণ করে এসেছেন, এ বিষয়ে কোনো সংশয় ছিল না। আমাদের গিরিশের এ বিষয়ে কোনো রকম সামান্যতম সংশয় ছিল না, তাই তাকে নিয়ে কোনো সমস্যা তৈরি হয়নি। তিনি নিজে যেমন শ্রীরামকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য খুব কাতর হয়ে থাকতেন, তেমনি তিনি চাইতেন যে তার রঙ্গালয়ের যারা বেশ্যারা আছেন, যারা খারাপ ঘর থেকে এসেছেন, তারাও যেন তার কৃপা লাভ করতে পারে। তার কৃপা লাভ করার জন্য কোনো রকম বিধিনিষেধ থাকা উচিত নয়, তাই তিনি তাদের সঙ্গে করে নিয়ে আসতেন। গিরিশের আশ্বাস বচন পেয়ে বল, উপনীত অবশেষে বারাঙ্গনা গল। গিরিশের আশ্বাস পেয়ে যে তোমরা আসতে পারো, যাত্রা শুরু করার আগে এসে ঠাকুরকে প্রণাম করে যেতে পারো। যাত্রার মেয়েদের সে কি আনন্দ, তাদের তো কেউ কখনো সম্মান দেয় না।
এই সামান্য একটু সম্মান পেয়ে তারা ভীষণ আনন্দ। তারা দলে দলে এসে উপস্থিত হলো। গণনায় 16 জন যুবতী প্রখরা, বসনে ভূষণে সজ্জা মুনি মনোহরা। দেখিয়া শ্রী প্রভুদেব আবেগ ভরা চিত, ধরিলা মোহন কণ্ঠে শ্যামা গুণগীত। বলছেন সে 18 জন ভাই তারা এসে নানা রকমের গান টান করবেন বলে তৈরি হচ্ছেন এবং নিজেকে প্রস্তুত করছেন। এমন সময় সেই দেবীর অষ্টাদশ শক্তির কথা চিন্তা করে গভীর সমাধিমগ্ন শ্রীরামকৃষ্ণ তিনি বলছেন, তিনি যখন গান গাইতে শুরু করলেন তখন কি হলো? মধুর প্রভুর স্বর পিক পাখি যিনি, শ্রবণে মোহিত চিত্ত যতেক রমণী। তার মধ্যে একজন বিনোদিনী নাম, মূর্ছিতা হইয়া পড়ে ধরায় অজ্ঞান। বলছেন অনেক ভক্ত এসেছেন এবং তিনি যখন বলছেন এরকম থিয়েটার তো তারাও দেখে, তাই তার কাছে কিছু নতুন বলে মনে হলো না। তিনি তবু বসে আছেন। এমন সময় সেইখানে এসে উপস্থিত হলেন বিনোদিনী দাসী, অভিনেত্রী বিনোদিনী দাসী। তিনি এসে উপস্থিত হলেন। তিনি একটি দুটি কথা বলবার পরই তিনি ওইখানে অজ্ঞান হয়ে গেলেন, শ্রীরামকৃষ্ণের সামনে জ্ঞানহারা হয়ে গেলেন। অবতার পুরুষকে, তার ইষ্টদেবকে সামনাসামনি দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছেন। তিনি কিছুতে নিজেকে আর সামলাতে পারলেন না। আশাহীন মনক্ষীণ ভবসিন্ধু কুলে, নাহি বা বন্ধু নাহি বন্ধু করে পার অকুল সলিলে। কিবা ভয় পারাপারে পাইলে সম্বল, ফেলিয়া নয়ন মাত্র এক ফোঁটা জল। গাও রামকৃষ্ণ নাম হইয়া আতুর, ক্ষণমধ্যে হইবে কাণ্ডারি ঠাকুর। ক্ষণমধ্যে করবেন, ক্ষণমধ্যে এখানে আছে, ক্ষণমধ্যে হবে পার কাণ্ডারি ঠাকুর। পুথিকার বলছেন সেই তিনি ওখানে ঠাকুরকে দেখে অজ্ঞান হয়ে গেলেন। বলছেন নিরখিয়া দীনবন্ধু লীলার ঈশ্বর। ভগবানকে যখন তিনি দেখলেন, চোখের সামনে দেখলেন। আমরা যে রূপটি যেমন নিত্য পূজা করতে থাকি, কখনো গণেশ রূপে, কখনো গুরু রূপে, কখনো বা আয়না রূপেই নিজের প্রতিচ্ছবি পুজো করি, কিংবা লাল নীল হলুদ সবুজ নানা রকমের যে প্যান্ট হয়ে গেছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। কিন্তু আমরা যদি মনে করে থাকি সেই 1940 যেটা ছিল সেইটি ব্যবহার করব, তাহলে কিন্তু হবে না। ঠিক সেই রকম এক উদার পরিবারের মেয়ে তিনি যখন এলেন তখন কলকাতায় খুব কম মেয়েরাই এরকমভাবে ঘুরে ঘুরে বেড়াতো। তিনি বলছেন যে এরা পতিতা, এরা ভালো পরিবার থেকে আসেনি, পতিত হয়েছে, তথাপি এদের ভগবানকে ডাকার পূর্ণ অধিকার আছে। তাই বলছেন আজি তার ভক্তিভাবে ভরিল অন্তর, নিরখিয়া দীনবন্ধু লীলারও আশ্বর। তাকে আর শ্রীকৃষ্ণ রূপে দাঁড়াতে হলো না, এটা কোনোভাবেই তাকে করতে হলো না। কিন্তু এই ভগবানকে দেখে, ভগবানের স্বরূপকে অনুভব করে তিনি একেবারে আন্ডিল হয়ে গেলেন। বলছেন পাপে ভরা প্রাণে সারা দুর্বল অক্ষম, আশাহীন মনক্ষীণ ভবসিন্ধু তলে। ভবসিন্ধু কুলে নাহি বন্ধু করে পার অঙ্কুরে সলিল, প্রতিবন্ধু নাহি বন্ধু করে পার অকুল সলিলে। কিবা ভয় পারাপারে হইবে সম্বল, দেখিয়া নয়ন মাত্র এক ফোঁটা জল। বীজ রামকৃষ্ণ নাম আর এক ফোঁটা জল, ও গাও রামকৃষ্ণ নাম হইয়া আতর, স্বনাম ক্ষণমধ্যে হবে পার কাণ্ডারি ঠাকুর। বলছেন শ্রীরামকৃষ্ণ তাকে কখনোই ছেড়ে চলে গেলেন না। সাধারণত আমাদের ক্ষেত্রে কি হয়, কেউ যদি আমাদের কথা না শুনলো সঙ্গে সঙ্গেই তাকে আমরা ছেড়ে চলে আসি, কিন্তু এরকম জিনিস কিন্তু কোনোভাবেই ঘটলো না, কোনো রকম তিনি ঘটলো না। তিনি ওকে গ্রহণ করলেন। শুধু তাই নয়, সেই দিন তিনি ওইখানে ঠাকুরের ওখানে খেয়ে এসেছিলেন। পরবর্তীকালেও তিনি মাঝে মাঝেই খাবার করে নিয়ে আসতেন, আর যে টিফিন কৌটোগুলো থাকতো সেইগুলোতে খাবার ভরে দেওয়া হতো। তিনি যখন কাশীপুরে আছেন, ঠাকুরের খুব শরীর খারাপ, এতে মায়ের মন টনও খুব খারাপ, কিন্তু তথাপি তিনি কখনো দুর্বলকে ছেড়ে দেননি। শ্রীরামকৃষ্ণ যেরকম দুর্বলকে কখনো ছেড়ে দেননি, তিনিও ঠিক সেরকম দুর্বলকে কখনো পরিত্যাগ করতে পারেননি। ত্রিবিধ ভক্তের জাতি প্রভুর বচনে, গুণ অনুসারে ভেদ যোগ্য সত্যযোগ্য শনি, সত্য রজতমী, সত্তমামূলাত্মক ভক্তি যেখানে বিকাশ, বাহ্য আড়ম্বরের তথা একেবারে হাস। দীনতায় আবরণে দোসর আকার, শান্ত শীন অমায়ী অলোভ প্রচার।
রজগুণে বাড়ি যেন বহু বাতে বহু ব্যক্ত পায়, গলায় রুদ্রাক্ষ দুলে নাসিক তিলক নাশায়, পূজা আরাধনা কালে অঙ্গ সুশোভন, পরিধেয় পরিপাটি পাটেরও বসন, তমগুণাত্মক ভক্ত লক্ষণ তাহার, জ্বলন্ত বিশ্বাস চিত্তে জলে জলে অনিবার। বলছেন এক অদ্ভুত ভক্ত এলো, তিনি কি করলেন? বলছেন যেরকম গুণ অনুসারে আমাদের রজ সত্য তম এই তিন আলাদা আলাদা গুণ তৈরি হচ্ছে, ঠিক সেই রকমভাবে যেন তিনি তার সেই নানা ভক্তদের নানা গুণকে একত্রিত করেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা মানে চোখে পড়লেই তখন একটা ছবি মনে পড়ে। সেই ছবিটাতে খুব সুন্দর শিউলি ফুলের মালা দেওয়া আছে, নকল শিউলি ফুল, আসল শিউলি ফুল নয়, কিন্তু সেই মালা দেওয়ার ফলে সেই ছবিটির কয়েক কোটি গুণ তার ভেতরের ভাবটি বিকশিত হয়েছে। কয়েকদিন আগে পডকাস্টে বলেছিলাম স্বামী রঙ্গনাথনজির জীবনের গল্প। তিনি গোলপার্কে এসেছেন এবং শুধু তাই নয়, যে সময় আসবেন বলেছিলেন তার আগেই এসে গেছেন। ফলে আমরা তখনও তাকে গ্রিট করার জন্য তখনও তাকে সেভাবে প্রস্তুত ছিলাম না, কিন্তু দ্রুত চলছিল কাজ। খাবার ঘরে ছোট ছোট তোষক আছে, সে তোষক পেতে দেওয়া আছে, তারপর আসন দেওয়া আছে যাতে সব গেস্টরা এসে খেতে পারেন। মহারাজকে পৃথক করে সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া আছে, আলাদা, সম্পূর্ণ আলাদা করা আছে। কিন্তু গিরিশের আশ্বাস এইরকম, শ্রীরামকৃষ্ণকে আলাদা করেননি, কিন্তু গিরিশ যেন শ্রীরামকৃষ্ণকে নিয়ে তিনি গর্ব করছেন। তিনি বলছেন যে শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করলেই সকলের মুক্তি হবে, প্রত্যেকে মুক্তি হবে। তাই তিনি সকলকে নিয়ে সেই 16 জনা ইয়েকে নিয়ে চলে গেলেন। গিরিশের আশ্বাস পেয়ে দল তারা ধীরে ধীরে ঠাকুরের সামনে এসে উপস্থিত হলো। গণনায় 16 জনা যুবতী প্রখরা, বসনে ভূষণে সজ্জা মুনি মনোহরা, দেখিয়া শ্রী প্রভুদেব ভাবে ভরা চিত, ধরিলা মোহন কণ্ঠে শ্যামা গুণগীত। মধুর প্রভুর স্বর পিক পাখি যিনি, শ্রবণ মোহিত চিত যতে করমণি। তার মধ্যে একদিন বিনোদিনী রায় নাম, মূর্ছিতা হইয়া পড়ে ধরায় অজ্ঞান। প্রসারিতা ঠাকুরের শ্রীচরণ তলে, দিব্য ভাব সমুচিত অন্তর অঞ্চলে। এরা যে এই যে অভিনয় করতেন বলে, এরা খারাপ পরিবার থেকে এসছেন বলে এদের অন্তর্নিহিত সংস্কার খারাপ ছিল তা কিন্তু নয়। শ্রীরামকৃষ্ণকে দেখা মাত্র, তার গলার স্বর শোনা মাত্র তার ভেতরে এমন পরিবর্তন হলো, সে কিছুতেই আর টিকে থাকতে পারল না, অজ্ঞান হয়ে মূর্ছিতা হয়ে পড়ে গেল। আজন্ম আচার যার বেশ্যার ব্যবসা, তরিবারে ভবসিন্ধু নাহি কোনো আশা। আজি তার ভক্তিভাবে ভরিল অন্তর, নিরখিয়া দীনবন্ধু লীলার ঈশ্বর। এটা একটা খুব আশ্বাসের কথা, জানেন তো। বলছেন সারা জীবন যেমন তেমন করে কাটিয়েছে সে, তার তো কিছু করার ছিল না। তার মা এই ব্যবসাতে ছিলেন এবং তাকেও জোর করেই এই ব্যবসাতে দেওয়া হয়েছে, কিন্তু তার ভেতরে যে সত্যগুণ ছিল, যে মুমুক্ষু জীবের কথা বলছেন না আগে আমরা বললাম, মুক্ত জীব বা মুমুক্ষু জীব দেখতে একই রকম। এই বিনোদিনী দাসী হলেন মুমুক্ষু। তিনি সব কিছুর ভেতরে আছেন, কোনো কিছু থেকে পালিয়ে যেতে পারছেন না, কিন্তু তার মনের ভেতরে মুক্তি পাওয়ার একটি চরম ইচ্ছা কাজ করছিল। সেই কারণে শ্রীরামকৃষ্ণকে দেখা মাত্র তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। ঠাকুর তাকে দেখে তার প্রতি কৃপা দৃষ্টি দিলেন। বলছেন পাপে ভরা প্রাণে সারা দুর্বল অক্ষম, আশাহীন মনক্ষীণ ভবসিন্ধু কুলে, নাহি বন্ধু করে পার অকুল সলিলে। কিবা ভয় পারাপারে পাইবে সম্বল, ফেলিয়া নয়ন মাত্র এক ফোঁটা জল। গাও রামকৃষ্ণ নাম হইয়া আতুর, সনমধ্যে হবে পার কান্ডারি ঠাকুর। কি অদ্ভুত কথা! এটা খুব সত্য কথা। এই জগৎ, আপনারা যতই বলুন, এই জগৎ সংসারে কেউ আমাদের বন্ধু নেই। আমি অন্তত অন্তর থেকে এটা বিশ্বাস করে থাকি। এই জাগতিক যে সম্পর্কগুলো আমাদের তৈরি হয়, এই জাগতিক সম্পর্কে কেউ আমাদের বন্ধু থাকে না। এই কয়েকদিন আগে একজনকে বলছিলাম, তিনি বোধহয় অনুভব করেছেন তিনি আমার সঙ্গে কিছু খারাপ ব্যবহার করে ফেলেছেন, তাই তিনি বারবার করে আমার কাছে ক্ষমা চাইবার চেষ্টা করছেন। আমি তাকে খুব মিষ্টি করে বললাম যে আমি কখনো
আমি কখনো কাউকে করতে পারি না। আমি কখনো কারোর সঙ্গে কারোর প্রতি আমার সখ্যতাও নেই, কারোর সাথে আমার শত্রুতাও নেই। আমি নিশ্চিত করে জানি এই জগৎ সংসারে কেউ ভালোবাসে না কাউকে, ভগবান ছাড়া আর কোনো সম্পর্ক তৈরি হয় না। যখন কেউ খুব ভালোবাসতে চায়, আমার সবসময় ভয় হতে থাকে কখন সে খারাপ শব্দটি প্রয়োগ করবে, কখন সে অপমানকার কথাটা প্রয়োগ করবে। সেই কারণে ভগবান ভিন্ন আর কাউকে আমি ভালোবাসি না, কারোর প্রতি আমার তীব্র আকর্ষণ অনুভব হয় না। তাহলে যে সকলের সাথে সম্পর্ক তৈরি হয়, কি করে হয়? সকলকে সেই ভগবানের প্রতিনিধি মনে করি, তিনি যেন এদের মতো হয়ে এসেছেন। এই কথাটা আমরা বারবার ভাবার চেষ্টা করি। এই কথাটা যদি আমরা ভাবতে না পারি, তাহলে রাম, শ্যাম, যদু, মধু সকলের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হবে। এবং যখন তারা আমার জীবন থেকে চলে যাবে, যখন তারা আমাকে তাদের জীবন থেকে অপ্রয়োজনীয় করে দেবে, তখন আমাদের ভীষণ কষ্ট পেতে হবে। সেই কারণে ভগবানকে আঁকড়ে ধরে থাকুন। এই বরিশা মঠে ইনি বোধহয় কোনো সন্ন্যাসিনীর মা, তাকে আমি দেখে একবারে মুগ্ধ হয়ে যাই। আমি যখনই মন্দিরে যাই, হয়তো দুপুরে গিয়ে পৌঁছেছি, তখন গিয়ে ঠাকুরকে প্রণাম করতে গিয়ে দেখি, দুপুর মানে 3টে, 3:30 নাগাদ ঠাকুরকে প্রণাম করতে গিয়ে দেখি তিনি চুপটি করে বসে জপ করছেন। সন্ধ্যেবেলায় দেখেছি ক্লাস যতক্ষণ চলছে ততক্ষণ বসে জপ করছেন। আবার কখনো কখনো সকালবেলা এসে দেখেছি মন্দিরে কেউ কোথাও নেই, চলে যাওয়ার সময় 9টা নাগাদ এসেছি, কেউ কোথাও নেই মন্দিরে, একটি মাত্র পাখা চলছে এবং তার নিচে তিনি বসে জপ করছেন। ভাবটা এমন, এই জগৎ সংসারে, জগতে সবাই আমায় ছেড়ে দিয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের আলটিমেট স্থল। আমরা বিশ্বাস করতে না পারি, থাকি বা না থাকি, আমাদের আদতে কিন্তু আমরা সবাই বৃদ্ধাবাসেই আছি। আমাদের সেই বৃদ্ধাবাসে যেমন সিঙ্গল ঘর, সেই ঘরে আর কেউ থাকে না, কেউ সাহায্যের হাতও বাড়িয়ে আসে না। এরকম জাগতিক সম্পর্ক কখনো এরকম হতে পারে না, সে কখনো এরকম সাহায্যের হাত বাড়িয়ে আসবে না। তাহলে আমরা বাঁচবো কেমন করে? ভগবানকে আঁকড়ে ধরে, ভগবানকে জীবনে সর্বস্ব করে। কারণ আর যাই হোক, সবাই ফেলে চলে গেলেও ভগবান আমাদের কখনো ছেড়ে চলে যাবেন না। বলছেন, কিবা ভয় পরাপারে পাইবে সম্বল। কি এই জগৎ সংসারে ভয় কি? এই পরাপারের সম্বল পাবে, মুক্ত হবার হবে। বলছেন কি উপায়? ফেলিলে নয়নে মাত্র 1 ফোঁটা জল, চোখ থেকে 1 ফোঁটা অনুরাগের জল। অনুরাগ মানে তোমাকে ভালোবাসছি, ভালোবাসার ফলে তোমার যে আমার ভেতরে যে অন্তরে যে আনন্দ হচ্ছে, সে অন্তরের আনন্দের বহিঃপ্রকাশ। বলছেন, গাও রামকৃষ্ণ নাম হইয়া আতুর। আমার আর কেউ নেই, জগৎ সংসারে আমার কেউ নেই। কারুর আছে, আবার সেভাবে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। কন্যা বিদেশ চলে যাচ্ছে, সে কি কান্না, সে কি কান্না! হাউ হাউ করে কাঁদছেন, হাউ হাউ করে কাঁদছেন। সে মনে হচ্ছে না জীবনের আধখানা বোধহয় কেউ কেটে একটা স্লাইস পার্মানেন্টলি নিয়ে চলে গেছে। এবার জীবন প্রত্যেকের আমাদের আলাদা আলাদা, কারুর ওপর নির্ভরশীল নয়। অতএব যার উপর নির্ভরশীল তিনি হলেন শ্রীরামকৃষ্ণ, আমার ইষ্ট। তাকে আঁকড়ে ধরে, তাকে ধরে থেকে বেঁচে থাকা যায়, তাকে ধরে থেকে বাকি জীবনটা আমরা কাটিয়ে দিতে পারি। এই জগৎ সংসারে কেউ সঙ্গে আসবে না, কেউ কোথা দিয়েও আমাকে সাহায্য করতে আসবে না। অতএব তার প্রতি, ভগবানের প্রতি আমাদের যেন ভালোবাসা যেন এতটুকু কম না হয়। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।